This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চরিত্রহীন লম্পট যত রকমের হয় যে যেহেতু আপনি বেচারাম মান্নাকে বলেছেন বিষয়টা যে দেখুন বাচ্চাকে আমি স্নেহ করি, ও আমার অনেক ছোট। আমার ধারণা ও না বুঝে বলেছে। বাচ্চা তো আমাদের দলের সম্পদ। আমি কাউকে মনে ব্যথা দেওয়ার জন্য বলিনি। আর আমি বলেছি কর্মী মিটিংয়ে নেতৃত্বের মধ্যে নেতৃত্বকে চাঙ্গা করতে আমি বেচা সন্ন্যাসী এদের উদাহরণ দিয়েছি যে এরা নিচু থেকে উঠে বড় হয়েছে। এটা যারা এডিট করে পাঠালো তারাও ঠিক করেনি। আর পুরো বক্তব্যটা আমার দিক, যারা করেছে তারা পুরো বক্তব্যটা দিক না। পুরো বক্তব্য দিলে পরিষ্কার হবে আমি কি বলেছি, কোনটা দুধ আর কোনটা জল বোঝা যাবে। সিনহাসিসকেও আমি হাতে করে দলে এনেছি, ও খুব ছোট ছিল, ওরা ওদের যোগ্যতায় উঠেছে। আমি তো বলেছি দলের কর্মী হও আগে। দেখবেন ওই ভিডিওতে আছে যে সুব্রত বক্সি রাত্রি দুটোই যদি আমাকে বলে তুই পায়ে হেঁটে কলকাতায়, আমি পায়ে হেঁটে কলকাতায় যাব। এসব কথা বলেছি দলের কর্মীদের চাঙ্গা করতে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট নিয়ে উদ্বিগ্ন এবং ভোটার লিস্টের জন্যেই দিল্লিতে আমরা গভর্নমেন্ট, কেজরিওয়ালের গভর্নমেন্ট ছেড়েছে। তো ভোটার লিস্টটা সিরিয়াসলি অনেক কর্মী মন থেকে কাজ করছে না, তাদেরকে চাঙ্গা করতে আমি এসব বলেছি। আমি কাউকে ব্যথা দিতে বলিনি। আমার এটা ধর্ম নয় কাউকে ব্যথা দেয়া। ওরা ওদের যোগ্যতায় উঠেছে, আমি আমার যোগ্যতায় যেখানে থাকার আছি, এতে নিয়ে আমার কোনো ব্যাপার নেই। বাট বাচ্চাকেও আমি স্নেহ করি। আর সিনহাসিস অত্যন্ত ছোট, আমি দুজনকে স্নেহ করি। ভুল বুঝছে ওরা। বলতে 2002 সালে এসেছেন আর ও 98 সালে। আমি এই বিতর্কে যাব না। ও কবে এসছে, আকবর বেঁচে নেই। আকবর বেঁচে থাকলে এসব হতো, আকবর বেঁচে নেই। আমি এই বিতর্কে যাব না। ও কবে এসছে, কোথা থেকে এসছে, আমি তো বললাম আমি ওকে স্নেহ করি।